প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, কৃষিকাজ করে দীর্ঘদিন কিন্তু আমরা মুনাফা অর্জন করতে পারছি। আমাদের জমিতে যখন নতুন নতুন কৌশল বা নতুন নতুন পদ্ধতি আমরা অবলম্বন করি, বা আমাদের জমিতে যখন নতুন নতুন ফুল আসে বা নতুন নতুন ফসল আসে, প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নাও আজকের আবহাওয়াটা। আজকে কিন্তু বন্ধুরা একবার বৃষ্টি হচ্ছে, একবার তুফান হচ্ছে, একবার কিন্তু প্রচণ্ড পরিমাণ রৌদ্র উঠছে। আজকে সকাল থেকে কিন্তু প্রিয় বন্ধুরা এই রকমই চলছে। দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা, একটু পরে বৃষ্টি হচ্ছে, একটু পরে তুফান চলে আসছে, একটু পরে রৌদ্র উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছ আজকের আবহাওয়াটা কিন্তু অনেক অনেক খারাপ কিন্তু প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আমরা কিন্তু সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ঝেঙা গাছ লাগিয়েছি। ঝেঙা পড়ার উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম কৃষি জমিতে। কিন্তু বন্ধুরা, বৃষ্টির জন্য নদীতে এত পরিমাণ জল বেড়ে গেল, আমরা কিন্তু বাধ্য হয়ে প্রিয় বন্ধুরা নদী দিয়ে আমাদের বাড়িতে যেতে পারিনি ফসল নিয়ে। আমরা কিন্তু চাকমাগার দিয়ে প্রিয় বন্ধুরা আমাদের ফসল নিয়ে যেতে হলো। নদীটা পার হলে প্রিয় বন্ধুরা আমাদের বাড়ি, কিন্তু নদীতে এত পরিমাণ জল বেড়ে গেল, তার পরবর্তীতে কিন্তু প্রিয় বন্ধুরা আমরা চাকমাগার দিয়ে আমাদের ফসলকে আমরা নিয়ে যেতে হলো। এত পরিমাণ কষ্ট করতে হলো, 10 থেকে 12 কিলোমিটার ঘুরে আমাদের বাড়ি যেতে হলো ফসল নিয়ে। তো চলো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর আমাদের গাছের বর্তমান অবস্থা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কিন্তু আমরা ঝাঁ গাছ লাগিয়েছি খুবই সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কতখানি জায়গা নিয়ে আমরা ঝেঙা চাষ করেছি। বন্ধুরা, এখন কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন তুফান আসছে। বৃষ্টি তুফান শেষ হলে হঠাৎ করে প্রিয় বন্ধুরা রৌদ্র উঠে যাচ্ছে, তার জন্য কিন্তু গাছের অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ গাছের যে রংটা সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর প্রিয় বন্ধুরা, গাছের মধ্যে যতটুকু পরিমাণ ফসল বা ফুল আসার কথা ছিল সেটাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এই যে ক্ষতির সম্মুখীনটা শুধুমাত্র যে আমরাই হচ্ছি সেটাই কিন্তু না প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন ধরে যারা কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারছে তারাও কিন্তু প্রিয় বন্ধুরা এই ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতির হাত থেকে প্রিয় বন্ধুরা কি করে তোমাদের গাছকে বা তোমাদের ফসলকে পুনরায় তোমরা গাছের মধ্যে আনতে পারবে, সেই কৌশল বা সেই পদ্ধতি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এখন কিন্তু বর্ষার দিনে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু কৃষক ভাইরা কিন্তু সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তাদের ফসলকে রক্ষা করতে পারছে না, বা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে কিন্তু কাজ করতে পারছে না। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমাদের গাছের মধ্যে বা ফসলের পরিমাণটা অনেক অনেক কমে যাচ্ছে, বা আমাদের গাছের যে কালারটা সেটাও কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টি যখন কমে যাবে বা দিনের আবহাওয়াটা যখন পরিবর্তন হবে বা পরিবেশটা যখন আবারও সুন্দর হয়ে যাবে, তৎক্ষণাৎই কিন্তু বা তাড়াতাড়ি করে কিন্তু আমাদের গাছের মধ্যে আমরা কি কি পদ্ধতি বা কি কি কৌশল অবলম্বন করব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব প্রিয় বন্ধুরা। দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা বর্তমানে আমাদের গাছটি দেখতে কীরকম লাগছে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু মরিচ গাছে লাগিয়েছিলাম, আর গাছটি কিন্তু অনেক অনেক বড় হয়ে গেছে, আর গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল এবং নতুন নতুন ফসলের সৃষ্টি হয়ে গেল। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু আমরা মরিচ গাছ লাগিয়েছি। আর যারা প্রিয় বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তো অবশ্যই জানো, আমরা কিন্তু নিজে খাঁটি করেছি। খাঁটির মধ্যে যখন চারা বড় হয়ে গেল, সেই চারাগুলো কিন্তু আমরা এই জায়গায় এনে লাগিয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা কতখানি জায়গা নিয়ে প্রিয় বন্ধুরা আমরা মরিচ গাছ লাগিয়েছি। তো চলো এখন তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করি গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফুল এবং ফসল আসে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর ফুলের সৃষ্টি হতে শুরু করে দিল, আর ফুলের পাশাপাশি কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিল। বন্ধুরা, আমাদের গাছের মধ্যে যখন নতুন নতুন ফসল আসে বা নতুন নতুন ফুল আসে, তখনই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য অবশ্যই তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো প্রিয় বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, যখন প্রিয় বন্ধুরা আমি ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছে চলে যায়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর বা নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য অবশ্যই তোমাদের অনুরোধ করব আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে। এতটুকু ভালোবাসা প্রিয় বন্ধুরা আমাকে দিতেই পারো। আর আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা, এখন কিন্তু বর্তমানে বর্ষাকাল চলছে, আর যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে আসছে, তার জন্য কিন্তু কৃষক ভাইরা কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারছে না। শুধুমাত্র যে প্রিয় বন্ধুরা আমরাই এই জিনিসটা বা আমরাই এই ক্ষতির সম্মুখীন হচ্ছি বা সমস্যার সম্মুখীন হচ্ছি সেটাই কিন্তু না, প্রত্যেক কৃষক ভাইরা বিশেষ করে আমার গুরুজনরা দীর্ঘদিন ধরে যারা কৃষিকাজ করে অনেক
অনেক মুনাফা অর্জন করতে পারছিল, তারাও কিন্তু এই ক্ষতির বা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো বন্ধুরা চলো আমরা কি সমস্যার সম্মুখীন হচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো চলো বন্ধুরা দেখা যাক। বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু আমরা নতুন একটি কৌশল বা নতুন একটি পদ্ধতি অবলম্বন করেছি। এই জায়গাটার মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা আমরা নতুন একটি ফসল লাগাবো। যখনই ফসল লাগাবো তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা আমার ভিডিও দেখেছো তারা তো অবশ্যই দেখেছো প্রিয় বন্ধুরা এই জায়গার মধ্যে আমরা কি কি কৌশল অবলম্বন করেছি। তবু একবার দেখেই নি যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু আমরা আমাদের কাজটি সঠিক সময় সঠিকভাবে কিন্তু করতে পারছি না, তার জন্য কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কোনো মতে প্রিয় বন্ধুরা ট্রাক্টর দিয়ে আমরা মাটিটাকে খুদাই করে ফেললাম, হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে আসলো বিকেলের মধ্যে। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমরা এই সামনে যে দেখতে পাচ্ছ সামনের জায়গার মধ্যে কিন্তু কাজ করতে পারলাম না। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমরা নতুন একটি কৌশল অবলম্বন করেছি, যখন এই জায়গার মধ্যে নতুন ফসল লাগাবো, কি ফসল লাগাবো সেটাও কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু পটল গাছ লাগিয়েছি, আর পটল গাছও কিন্তু আমরা ধাপে ধাপে লাগিয়েছি যাতে আমরা অধিক মুনাফা অর্জন করতে পারি। তো বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল, তো বর্ষাকালে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করে থাকি বৃষ্টির হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করার জন্য বা বৃষ্টির হাত থেকে আমাদের গাছকে রক্ষা করার জন্য, চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু আমরা পটল গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রিয় বন্ধুরা ধাপে ধাপে কৃষি কাজ করে থাকি। এখানে কিন্তু যে দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু একদম নতুন গাছ, মাত্র আমাদের চারের মধ্যে উঠেছে। পটলের সংখ্যা কিন্তু একদম কম, কিন্তু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমরা পটল গাছ কিন্তু অনেক আগে লাগিয়েছি। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধু এইভাবে কিন্তু আমরা ধাপে ধাপে কৃষিকাজ করে অনেক মুনাফা অর্জন করতে পারছি। তো প্রিয় বন্ধু এখন বর্ষার সময় আমরা কি করে থাকি সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করবো। বন্ধু এখন কিন্তু বর্ষাকাল চলছে, আর বর্ষাকালের সময় কিন্তু গাছের গোড়াটাকে তোমরা পরিষ্কার রাখার চেষ্টা করবে, যাতে গাছের গোড়াতে পচে না যায় আর গাছটা যাতে নষ্ট হয়ে না যায়। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গাছের গোড়াটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর বন্ধুরা এখন কিন্তু বৃষ্টির সময় আগাছাগুলো কিন্তু খুব দ্রুত গতিতে বেড়ে যায়। দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু আগাছাগুলো খুব দ্রুত গতিতে বেড়ে গেল। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমরা খুব তাড়াতাড়ি করে কিন্তু গাছের গোড়াটাকে পরিষ্কার করে দিলাম, যাতে বৃষ্টির হাত থেকে বা তুফানের হাত থেকে বা জলের হাত থেকে আমাদের ফসলকে আমরা রক্ষা করতে পারি। তোমরা কিন্তু চাইলে প্রিয় বন্ধুরা এই পদ্ধতির অবলম্বন করে তোমাদের ফসলকে তোমরা রক্ষা করতে পারো। প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তো অবশ্যই জানো কাকু কিন্তু খুব সুন্দর এবং সঠিক পদ্ধতিতে করলা গাছ লাগিয়েছিল, আর বর্তমানে কিন্তু গাছটি দেখতে খুবই সুন্দর হয়েছে, আর গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর করলা এবং ফুল আসতে শুরু করে দিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। বন্ধুরা করলা গাছের জন্য কিন্তু মাচার প্রয়োজন হয়, আর দেখতেই পাচ্ছ কাকু খুব সুন্দর করে কিন্তু মাচার ব্যবহার করেছে। আর মাচার মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা বাঁশের পরিবর্তে নেটের ব্যবহারটা অনেক বেশি করেছে, যাতে খরচের যে পরিমাণটা সেটা কমতে পারে। তো প্রিয় বন্ধুরা চাইলে তোমরাও কিন্তু এই কৌশল বা এই পদ্ধতি অবলম্বন করে খরচের পরিমাণ তোমরাও কিন্তু কমাতে পারো। তো চলো প্রিয় বন্ধুরা এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি করলা গাছটি দেখতে কেমন লাগছে আর গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফুল এবং ফসল আসলো। দেখতেই পাচ্ছ করলা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো যেহেতু তোমাদের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা ভিডিও তৈরি করি, তোমাদের অবশ্যই বলবো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে করলা দেখতে কেমন লাগছে আর করলা গাছটি দেখতে কীরকম লাগছে। আমি কিন্তু প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। গাছে যখন নতুন ফুল আসে, নতুন ফসলের সৃষ্টি হয়, সেটাও কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য অবশ্যই তোমাদের কাছে প্রিয় বন্ধুরা অনুরোধ করবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি সকল প্রিয় বন্ধুদের অনেক ভালো লাগলো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা অভিনন্দন। বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করবো, যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ নতুন ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা সকলকে ভালোবাসা, সকলকে নমস্কার, এই কথা বলি আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।